এই মন্ত্রিসভায় যত মন্ত্রী আছে ইউনূস সাহেব না গেলে পরে কেউ দাঁড়ালে ৩০০ লোক হবে না। ইউনূস সাহেবও এখন আর কোনো নেতা না। আমার যেটা বলছিলাম যে ইউনূস সাহেব ১০ জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু। এখন মনে হয় ইউনূস সাহেব হইল বৈরাম খা। সম্প্রতি জিএম কাদের একটা সংবাদ সম্মেলন করেছেন। আমি আপনাকে আরেকদিনও বলছি, এখনও বলছি, আমি জাতীয় পার্টি সম্পর্কিত আর কোনো কথা বলবো না। এই কারণে বলবো না, কারণ জাতীয় পার্টি আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। জাতীয় পার্টির রাজনীতি আমার কাছে কোনো ভ্যালু, তারা আমার প্রতি আমাকে 10টা বকা দিতে পারে, কিন্তু তাদের রাজনীতি আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। আমি কাজে তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমার ৭৭ বছর বয়সে 1 মিনিট সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। আচ্ছা, আপনার দৃষ্টিতে এখন যেভাবে চলছে অন্তর্বর্তী সরকার, নির্বাচনী রোডম্যাপ না দিলেও তারা বলছেন যে নির্বাচন ট্রেন্ড চলছে, বর্তমান সরকারের বর্তমান উন্নতি কি করেছে বা সামনে কি করতে পারবে? দেখেন, অন্তর্বর্তী সরকার আমি যারা বসাইছে তার মধ্যে আমিও একজন। আমি চ্যালেঞ্জ করলাম যারা এই মন্ত্রিসভায় যারা আছে, যারা সব বুড়ার থেকে বাচ্চা পর্যন্ত, জ্ঞানীর থেকে কম জ্ঞানী পর্যন্ত যারা আছে, আমলার থেকে কামলা পর্যন্ত, ফজলুর রহমানের মতো সাহস নিয়ে একটা লোকেও কথা বলে নাই বাংলাদেশে। আমি এই সরকারকে প্রথম দিনই সমর্থন করছি। 8 তারিখে যেদিন 8ই আগস্ট যেদিন ইউনূস সাহেব রাত 10টার সময় 9:30টায় শপথ নিয়েছে, আমি সমর্থন করছি। কাজে এটা আমার সন্তান। আমার সন্তান এখন কি খারাপ কাজ করতেছে সব মানুষকে আমি বলে বেড়াবো? আমি চাই তারা সাকসেসফুল হোক, কিন্তু তারা সাকসেসফুল হবে এটা আমার মনে হচ্ছে না। কেন জানেন? তারা মাকে অস্বীকার করে। যে সন্তান মাকে অস্বীকার করে সেই সন্তান কোনো সময় একটা মানে ফুল ইমেজ নিয়ে পৃথিবীতে দাঁড়াইতে পারে না। আপনি বলবেন কোন মাকে? আমি বলবো মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ বেরিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে স্বীকার করতেছে না। আমি কারো মুখে এখন পর্যন্ত শুধু একদিন 21শে নভেম্বর ইউনূস সাহেবের একটা বক্তৃতা ছাড়া অন্য কোনো লোক মুক্তিযুদ্ধ কথাটা বলছে এটাই আমার কানে কোনোদিন আসে নাই। 47 থেকে 24 বলছে। কাজে আমার বুঝতে কোনো অসুবিধা হয় না যে তারা মাকে অস্বীকার করে। মা হইল বাংলাদেশের মা হইল মুক্তিযুদ্ধ, এটাকে তারা অস্বীকার করার চেষ্টা করতেছে, যদিও তারা পারবে না। কিন্তু দেশে কোনো নেতৃত্ব নাই। এমনকি ইউনূস সাহেবও এখন আর কোনো নেতা না। আমার যেটা বলছিলাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু, আপনার কাছেই বলছিলাম। আমার কাছে আর এখন মনে হয় ইউনূস সাহেব হইল বৈরাম খা। আমার কাছে ওনার নেতৃত্বটাও আমি এখন পর্যন্ত 16 ডিসেম্বরের বক্তৃতা বলা উচিত ছিল যে আগামী 25 সনের অত তারিখে 16 ডিসেম্বর বা 30শে ডিসেম্বরে ইলেকশন হবে, নাহলে 26 সনের 7ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। তারা বলতেছে না। এটার মধ্যে বোঝা যায় সামথিং রং। ডাল মে কুছ কালা হে। এই ডাল মে কুছ কালা রাইকে কেউ বড় হইতে পারবে না। তাহলে এই সরকার আসলে চালাচ্ছে কি? হ্যাঁ, আল্লাহ চালাইতেছে। আল্লাহ তো শেখ হাসিনারে তাড়াইছে। আমি কইছি না কথাটা? আমি কইছি 11টা পর্যন্ত পাবলিকে চালাইছে 5ই আগস্ট। পরে আল্লাহ কইছে তোরা এখন চুপ কর, আমি 2 ঘন্টা দেখি একটু। এই হারুলের ডিমটারে একটা টিপ দিছে 45 মিনিট। আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই। এটা হলো আল্লাহর খেলা। আপনার দৃষ্টিতে দেশ পরিচালনায় সেনাবাহিনীর ফিরে আসা সম্ভাবনা কতটুকু? আছেই তো, দেশ তো পরিচালনার মধ্যে সেনাবাহিনী আছে, প্রত্যেক জায়গাতে আছে, প্রত্যেক থানায় থানায় আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আর কিভাবে পরিচালিত বলে ডাইরেক্ট আসতে পারবে না। পৃথিবী এটা অ্যালাউ করে না। পৃথিবীর রাজনীতি এটা অ্যালাউ করে না। ডাইরেক্ট ওই যে এই প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যাবে রাষ্ট্রপতি, এটা আমি মনে করি না এই ধরনের কোনো ঘটনা ঘটবে, এবং ঘটনা ঘটা উচিত না। আমি মনে করি ইউনূস সাহেবের কাছে প্রতি আমার এখনও বিশ্বাস আছে যে উনি একটা সঠিক নির্বাচন দিয়া জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এবং এটা খুব বেশি দেরি করবেন না। যত দেরি করবেন ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। ওনার ইমেজ যেটা ছিল এটা এমনিই কমছে, আরও কমবে। আর অন্যদের তো কোনো ইমেজই নাই। এরা গিয়ে মাঠে দাঁড়ালে 300 লোক হবে না, কেউই না।
এই মন্ত্রিসভায় যত মন্ত্রী আছে ইউনূস সাহেব না গেলে পরে কেউ দাঁড়ালে 300 লোক হবে না। হ্যাঁ পারবে, স্কুলের ছাত্র আনতে পারবো, এই কলেজের কিছু ছাত্র, কলেজের ছাত্র পারবো, স্কুলের কিছু ছাত্র, প্রাইমারি স্কুলের কিছু ছাত্র, মেয়েরারে কিছু আনতে পারবো, হসপিটালের নার্স আনিয়া কিছু দেখাইলো যে আমাদের বড় মিটিং হয়েছে। কিন্তু পাবলিক এদেরকে দেখার জন্য 300 পাবলিক আসবে না কোনো মাঠে, কেউ রে না, খালি ইউনূস সাহেবকে দেখার জন্য আসবে এখানে গেলে। এদের ইমেজ এত নষ্ট হয়েছে। এরা নিজেদেরকে দেখেন, এদের পরিচয়টা কি মানুষ কিন্তু জানে না, এদের কেউ বড় উপদেষ্টা বলে না। এদের চেয়ে গুরুত্ব হলো সমন্বয়কদের, উপদেষ্টার চেয়ে গুরুত্ব সমন্বয়কদের পাবলিকের কাছে। এরা এখন গ্রামে গ্রামে সমন্বয়ক গেছে গা। আমি দিয়ে গেলাম, বাবা তুমি কে, তোমরা 4-5 জন ঘুরতেছো, তোমরা কারা বাবা? এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে, কি সর্বনাশটা যে করছে। কয় আমরা সমন্বয়ক। সমন্বয়ক কথাটা খুব বোঝার চেষ্টা করেন। সমন্বয়ক কথাটা বলতে পারতেছেন একটা ছেলে, বলে আমরা সমন্বয়ক। সমন্বয়ক তো বুঝছেনি, যুদ্ধের নায়ক তারা। আমাকে সমন্বয়ক না, সমন্বয়ক না, এক বড়টাই করতেছে আমরা সমন্বয়ক। এরা আবার ঘুরে কই ডিসি সাহেবের বাংলোতে, অফিসে, এসপি সাহেবের অফিসে। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন। এরা হলো ছাত্র, কই করো বাবা, কোথায় পড়ো, অমুক কলেজে পড়ি, কোন ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ি, অনলি ফার্স্ট ইয়ারে পড়ে। ওই ছেলেটা ডিজি সাহেবের এনে বলতেছে আমি সমন্বয়ক, আমার কথা শোনেন আপনি। আমরা জেনারেশন শেষ করে দিতেছি এই সমন্বয়কের কথা বললা। প্রত্যেক জায়গাতে এখন সমন্বয়ক হয়ে গেছে, শেষ। এই যে সমন্বয়কের কথা বলে জেনারেশন শেষ করে, লেখাপড়া সব শেষ হয়েছে। এখন সবাই মনে করি লেখাপড়া করার চেয়ে সমন্বয়ক হওয়া লাভ বেশি। আপনার দৃষ্টিতে এই সরকারের মেয়াদ কতটুকু হওয়া দরকার, প্রয়োজন বা উচিত? ম্যাক্সিমাম আমি বলি, কিন্তু আমার দল অতটা আমাকে সমর্থন করবে কিনা আমি জানি না, আর সমর্থন না করার ওই কথা। ম্যাক্সিমাম 25 জন, 25 জনের ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন হওয়া দরকার। ম্যাক্সিমাম, না হলে 6 মাসের মধ্যে ইলেকশন হওয়া দরকার, আগামী জুন মাসের মধ্যে।